আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে একটা আজকে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে নামাজের রুকনগুলো কি। রুকন মূলত আপনি যখন বাড়ি তৈরি করেন, সেই বাড়ির সবথেকে যার উপরে ভার পড়ে থাকে সেটা হচ্ছে কি পিলার, কলম, বিম এই সমস্তগুলোর উপর ভার পড়ে থাকে। ঠিক নামাজের কিছু আরকান রয়েছে, কিছু আমল রয়েছে যে আমলের ওপরেই আপনার নামাজ নির্ভর করে থাকে। যদি সেই আমলগুলো ভুল হয়ে যায় বা ছুটে যায় বা আপনি না করেন, তাহলে পারে ডাইরেক্টলি আপনার নামাজ বাতিল হয়ে যাবে। সেখানে কোনো দোহরায় নাই যে আপনাকে সাজদায়ে সাহু করতে হবে, কিছু আর কিছু করতে হবে না, নামাজ একদম বাতিল হয়ে যাবে। বা নামাজের মধ্যে বাতিল হলো, নামাজের মধ্যে যদি মনে চলে আসে তবে আপনাকে ফিরে যেতে হবে। নামাজের পরেই তো আপনি যদি মনে আসে আরে আমি তো রুকু ছেড়েছি বা কিছু ছেড়েছি, তাহলে আপনার রাকাতটাই বাতিল হয়ে যাবে। আপনাকে নতুন করে আবার এক রাকাত পড়ে সাজদায়ে সাহু করে আপনাকে উঠতে হবে। তো বন্ধুগণ, সেই যেই জিনিসগুলো ছুটে গেলে আমাদের নামাজ ছুটে যায় বা কমপ্লিট হয় না, সর্বপ্রথম হচ্ছে কিয়াম। কিয়াম বলে কি যে আপনি সর্বপ্রথম যে আল্লাহু আকবার বলে সর্বপ্রথম যে নামাজে দাঁড়ালেন, সেটাকে কিয়াম বলা হয়। এই কিয়ামটাকে আপনাকে দাঁড়িয়ে আপনাকে নামাজ শুরু করতেই হবে, দাঁড়িয়ে আপনাকে নামাজ শুরু করতেই হবে। তারপর আল্লাহু আকবার বলার পর আপনি বসেন, আর বাকি কিয়ামগুলো যেন উঠতে হবে দা বসতে হবে, সেগুলো আপনি বসে বসে পড়লেই চলবে। কিন্তু আপনি যতক্ষণ আপনার ক্ষমতা রয়েছে, আপনি যে শক্তি রয়েছে দাঁড়ানোর, ততক্ষণ আপনাকে প্রথম প্রথম কিয়ামটাকে আপনার দাঁড়াতেই হবে। আল্লাহু আকবার বলে আবার আপনি বসে যান, ঠিক আছে। তারপর হচ্ছে তাকবীরাতুত তাহরিম যাকে বলা হয়। সেটা হচ্ছে কি আল্লাহু আকবার, সর্বপ্রথম যে তাকবীরটা বলবেন আল্লাহু আকবার, সেটা হচ্ছে রুকুন। সেটা আপনার থেকে ছুটে দিয়ে যায়, তাহলে আপনার নামাজ হবে না। ওয়াল ফাতিহা, সূরাতুল ফাতিহা পড়া একেবারেই রুকুন, যাকে পড়তেই হবে। যাকে যাকে ছাড়া লা সলাতা সূরাতুল ফাতিহা ছাড়া আপনার নামাজই হবে না। কোরআন মাজিদ হাদিসের মধ্যেই এসেছে সূরা ফাতিহা ছাড়া নামাজ কমপ্লিট হয় না। তারপর হচ্ছে আর রুকুতে যেতে হবে, রুকু আপনাকে করতে হবে। রুকু যদি ছুটে যায়, তাহলে পরে আপনার নামাজ কমপ্লিট হলো না। আবার রুকু থেকে উঠানো, মানে রুকুতে গিয়ে থেকে গেলে হবে না, রুকু থেকে ডাইরেক্ট সিজদাতে চলে গেলেন না, রুকু থেকে উঠতে হবে। এটা আপনার রুকুন। এর মধ্যে আপনার নামাজ ডিপেন্ডেন্ট করে থাকে আপনার নামাজ ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে। তারপর হচ্ছে কি আপনার সাজদা, রুকুর পরে পরে আপনাকে সাজদা করতে হবে। সাজদা করতে হবে কিসে কিসে? পাঁচটি আপনার আজাতে। সর্বপ্রথম যে হচ্ছে হাত, পা আছে, দুই ঘুটনা আছে, দুই হাত আছে, নাক, তারপর এই মাথার এই জায়গাটা, কপালটা, এই জায়গাটা কপালটা যে লেগে থাকে। তো এই সাতটা আজা আপনাকে মাটিতে লেগে থাকতে হবে, বা এই সাতটি আজাতেই আপনাকে সাজদা করতে হবে। তারপর হচ্ছে আল জুলুস বাইনা সাজদাতাইনকে, নামাজ দুই রাকাতের মধ্যখানে যে জুলুসটা হয়, যেখানে আমরা হালকা পরিমাণে বসি, রব্বিক ফিরলি দুইবার পড়ি বা আরেকটা দোয়া আছে ওটা পড়ি, তো সেখানে আপনাকে বসার রুকুন, সেটা যদি কেউ ছেড়ে দেয়, তাহলে আপনার নামাজ কমপ্লিট হলো না। অর্থমানই না, সম্পূর্ণ নামাজ কি আপনাকে একেবারে শান্তিভাবে, আপনি রুকু থেকে উঠলেন একেবারে নরম শান্তিভাবে, তাড়াহুড়া নয়, শান্তিভাবে তাকে রুকুন। আপনি শান্তি ছেড়ে দেন, মানে তাড়াহুড়া করে, তাহলে আপনার নামাজ হবে না। ও তাশাহুদুল আখির, লাস্টে যে তাশাহুদটা আমরা বসি, দ্বিতীয় মধ্যখানে নয়, মানে দুই রেখাত পরে যেটা বসি ওটা সেটা নয়, লাস্টের দিকে যে তাশাহুদটা করি, সেই তাশাহুদটা হচ্ছে রুকুন। এখানে আপনাকে তাশাহুদ করতেই হবে, আর তাশাহুদের জন্য আপনার বসতে হবে, এইটা হচ্ছে রুকুন। তাশাহুদ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাশাহুদ যে করলেন না, আপনাকে শাহাদা তাহিয়াত যে পড়লেন দাঁড়িয়ে দাঁড়িয়ে না, আপনাকে তার জন্য তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়া তাইয়্যিবাত, এই দুয়ার জন্য আপনাকে বসতে হবে, এটা হচ্ছে রুকুন। তারপর হচ্ছে আল্লাহুম্মা সাল্লাতু আলা নবী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই যে আপনার দুরূদ শরীফ পড়াটা হচ্ছে রুকুন। দুরূদ শরীফ যদি কেউ ছেড়ে দেয়, তাহলে তার নামাজ আনকমপ্লিটেড, তার নামাজ কমপ্লিট হয় না, তার সে নামাজ আবার তাকে পড়তে হবে দ্বিতীয়বার করে। তারপর হচ্ছে কি তারতিব, মানে একের পর একের, সর্বপ্রথম তাকবীর তাহরিমা, আবার সূরাতুল ফাতিহা, সূরা আল বাইদ বেনিন, তারপর সূরাতুল ফাতিহা, তারপর আবার অন্য একটা সূরা, তারপর আপনাকে আবার রাফুল ইয়াদাইন, তারপর আপনাকে আবার রুকু, আবার সুজুদ, এইভাবে তারতিব, মানে একের পর দ্বিতীয় পর চতুর্থ পঞ্চম, এইভাবে আপনাকে একের পর এক করতে হবে। তারপর হচ্ছে কি শেষে এটা হচ্ছে আত-তাসলিম, মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই তাসলিমটা আপনার করার রুকুন। এই তাসলিমের মধ্যেই তো আপনি ছেড়ে দেন, তাহলে আপনার নামাজ লা
না হলো না খো। তো বন্ধুগণ, এই হচ্ছে কিছু রুকুন যার উপরে নামাজ আমাদের ডিপেন্ডেন্ট করে। এইগুলো তো ছুটে যায়, এইগুলো তো আমরা করি তাহলে আপনার নামাজ কমপ্লিট হবে না, নামাজ ঠিক হবে না খো। আপনাকে আবার দ্বিতীয়বার আপনাকে পড়তে হবে। তো বন্ধুগণ, এই জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন এবং নামাজের মধ্যে খুশু নিয়ে আসবেন। নামাজ আপনার শান্তিভাবে পড়বেন। শুধু উঠা বসা সাজদা করা আর চলে গেলেন 4টা 8টা সাজদা করলেন চলে গেলেন, এমন যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিক আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।